নদিয়া বিহারী গৌরহরি নদিয়া চাঁদি শ্রীমান মহাপ্রভু সচিমায়ে দুলালিয়া বিষ্ণু পিয়ার প্রাণবধুয়া নদিয়ার চাঁদ গৌরহরি আমার আজকে তিনি সেই ব্রজভাবে বিভাবিত হয়েছেন। সেই ব্রজভাবে বিভাবিত হয়ে বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজকে আমার মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হলেন। বাবা রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে এসেছেন, তো তাই তিনি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন, আবার কখনো বা তিনি রাধা ভাবে বিভাবিত হন। আজকে আমার গৌরহরি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। যখন গৌরহরি কৃষ্ণ ভাবে বিভাবিত হন সেটাকে বলা হয় গৌরচন্দ্র। আমরা সবাই বলি না গৌরচন্দ্রিকা। এই যে গৌরচন্দ্রিকাটা সব লীলায় হয় না বাবা। যখন আমার গৌরহরি কৃষ্ণভাবে বিভাবিত হন তখন সেটা হয় গৌরচন্দ্র, আর যখন আমার গৌরহরি রাধাভাবে বিভাবিত হন তখন হয় গৌরচন্দ্রিকা। তাহলে এখন আমরা আস্বাদন করছি গৌরচন্দ্র। আমার গৌরহরি দুই দেহ এক হয়ে এসেছেন, তো তাই তিনি কখনো কৃষ্ণভাবে বিভাবিত হন, আবার কখনো বা তিনি রাধাভাবে বিভাবিত হন। আজকে আমার শ্রীমান মহাপ্রভু সেই কৃষ্ণভাবে বিভাবিত হয়েছেন। কৃষ্ণ ভাব তার অন্তরে জেগেছে। কৃষ্ণভাবে বিভাবিত হয়ে ব্রজের ভাবে বিভাবিত হয়ে আমার গৌরহরি নবদ্বীপের মাঝে আজকে ধবলী শ্যামলী বলে ডাকছেন। বাবা মহাপ্রভু আজকে ধবলী শ্যামলী বলে ডাকছেন, কিন্তু গৌরহরি যে ধবলী শ্যামলী বলে ডাকছেন, ধবলী শ্যামলী তো এই নদিয়াতে ছিল না বাবা। ধবলী শ্যামলী কি নদিয়াতে ছিলেন? ধবলী শ্যামলী নদিয়াতে ছিলেন না। ধবলী শ্যামলী ছিলেন কোথায় গো মা? ধবলী শ্যামলী ছিলেন সেই বৃন্দাবনে। তাহলে আমার গৌরহরি আজকে নদিয়াতে ধবলী শ্যামলী বলে ডাকছেন কাকে? মহাপ্রভু আজকে ব্রজভাবে বিভোর হয়ে তিনি ধবলী শ্যামলী বলে ডাকছেন। কাকে ডাকছে গো বাবা? আমার মতো জ্ঞান অন্ধ, কর্ম অন্ধ, কামিনী কাঞ্চনে ভোলা জীবকে, আমার মতো এই সংসারে মেতে থাকা জীবকে আমার গৌরহরি ধবলী শ্যামলী বলে ডাকছে। ধবলী শ্যামলী বলে ডেকে ডেকে বলছে, হে কলিহত জি, তোরা এমন ভাবে দূরে থাকিস না, আমি তোদের জন্য হরি নাম এনেছি। যে হরি নাম আমি কোনো যুগে কোনো কালে কাউকে অর্পণ করি নাই, সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আজকে এনেছি আমি তোদের মধ্যে। চৈতন্য চরিতামৃতে বললেন, অনার্পিত চরিঞ্চি রাতি করুণ অবতীর্ণ কলু সমাপ্রয়ত মুন্নত রসাং সাভক্তি স্নাম হরিপ্রট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দে স্ফুরত বহ শচীন নন্দন। যে ধন আমি কোনো যুগে কোনো কালে কাউকে অর্পণ করি নাই, সেই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন তাহাতে রুচি না জন্মালে তাই, আর পাপি তাপি যত ছিল মধুর হরিনামে উদ্ধারিল, তারই সাক্ষী জগায় আর মাধায়। এই হরিনামে জগায় মাধাইয়ের মতো মহাপাপী উদ্ধার হয়ে গেল বাবা। চাপাল গোপালের মতো মহাপাপী উদ্ধার হয়ে গেল। চাপাল গোপাল অপরাধ করেছিল, সে গৌর অপরাধ করেনি, বৈষ্ণব অপরাধ করেছিলেন। চাপাল গোপাল বৈষ্ণব অপরাধ করেছিলেন বাবা। যখন আমার গৌরহরি শিবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করেন, ওই হরিনাম সংকীর্তন বন্ধ করবার জন্য চাপাল গোপাল কি করেছিল? বড় একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না ছাগ মুন্ড টাঙিয়ে দিয়েছিলেন শ্রীবাসীর আঙ্গিনায়, দরজার সামনে, দরজার সম্মুখে টাঙিয়ে দিয়েছিল একটা ছাগ মুন্ড। সেই যে অপরাধ করেছিল বৈষ্ণব অপরাধ, সব অপরাধীর ক্ষমা হয় গো মা, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা নাই। বললেন, আর যাই অপরাধ করো না কেন, বৈষ্ণব অপরাধ করো না, বৈষ্ণব অপরাধীর কোনো ক্ষমা হয় না বাবা। যখন তিনি এমন অপরাধ করল, সেই অপরাধে তার সারঙ্গে কুষ্ঠ ব্যাধিতে ভরে গেল।
তার স্ত্রী কি করলো, তাকে আলাদা করে দিল বাবা। তাকে আলাদা থালায় খেতে দিত, আলাদা জায়গায় জল দিত, হয়তো কোনো কোনো সময় খেতেও দিত না। চাপাল গোপাল যখন অচৈতন্য হয়ে পড়ল, বলল আমার স্বামী মারা গেছে, তাকে শ্মশান ঘাটে রেখে এসো, ওকে শ্মশানে দিয়ে এসো। সবাই মিলে নিয়ে গেল শ্মশানে। শ্মশানে নিয়ে যেয়ে দেখতে পায় তার প্রাণ আছে, এখনো মরে যায়নি। চাপাল গোপাল বসে বসে কাঁদছে, আমি কত অপরাধ করেছি, আমি অপরাধ করেছি বৈষ্ণব চরণে, বৈষ্ণব চরণে অপরাধ করেছি, এই অপরাধীর ক্ষমা আমি কোথা থেকে পাব। তিনি কি করলেন, গড়াতে গড়াতে গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হলেন। গঙ্গার ঘাটে আমার মহাপ্রভু স্নান করে উঠছেন, আর চাপাল গোপাল কি করছে, গৌর হরি চরণ যুগল জড়িয়ে ধরেছে। প্রভু, আমি যে অপরাধ করে ফেলেছি, তুমি আমার অপরাধ থেকে ক্ষমা করো। মহাপ্রভু বলেছিলেন, না, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছো, তুমি যদি আমার চরণে অপরাধ করতে, আমি তোমায় ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছো, ওই বৈষ্ণব চরণে যখন অপরাধ করেছো, ওই বৈষ্ণব ছাড়া তোমাকে কেউ ক্ষমা করতে পারবে না। চাপাল গোপালকে ওই বৈষ্ণবীর চরণ ধরে তার কাছে ক্ষমা চাইতে হয়েছিল বাবা। আমার গৌরহরি কত পাপী তাপীকে উদ্ধার করে দিয়েছে গো। জগাই মাধাইয়ের মতো মহাপাপীকে উদ্ধার করেছে। জগাই মাধাই হরিনাম গাইতে দিত না নবদ্বীপের মাঝে। ব্রাহ্মণ সমাজ এই হরিনামকে মেনে নিতেন না। নবদ্বীপে বড় বড় পণ্ডিত ছিল বাবা, নিমাই কি তারা মেনে নিতেন না। সচির নিমাই ও বড় পণ্ডিত হয়েছে, ব্রাহ্মণ সমাজ তারা অহংকার করত যে আমরাই বড় পণ্ডিত। ব্রাহ্মণ সমাজ হরিনাম গাইতে দিতেন না, হরিনাম করতে দিতেন না। জগাই মাধাই তারাও হরিনাম গাইতে দিত না। জগাই মাধাই মহাপাপী, তারা হরিনামে বাধা সৃষ্টি করত। আমার নিত্যানন্দ প্রভু যখন দলবল নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আমার নিতাই চাঁদ যখন দলবল নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, ওই জগাই মাধাই তাকে বাধা দিল, দাঁড়াও, বন্ধ করো তোমার হরিনাম, এই হরিনাম তোমরা গাইবে না। নিতাই চাঁদ বললেন, তোমরাও একবার হরি বলো, এই হরিনাম বন্ধ করতে বলো না। বলেন বন্ধ করো, এই হরিনাম বন্ধ করো, এই হরিনামই তোমরা গাইবে না। কিন্তু যারা বৈষ্ণব তারা কি কোনো কিছুতে ভয় পায় বাবা? যারা বৈষ্ণব, যারা গৌরকে ভালোবেসেছেন, যারা গৌর চরণ হৃদয়ে জড়িয়ে ধরেছেন, তারা কখনো কোনো ভয়কে মানে না, কোনো ভয়ের কারণে হরিনাম বন্ধ করে দেয় না। আমার নিতাই চাঁদ হরিনাম বন্ধ করলেন না। জগাই মাধাই ভয় দেখালো, বাধা সৃষ্টি করলো, তারপরেও আমার নিত্যানন্দ প্রভু হরিনাম গাইতে লাগলো। নিত্যানন্দ প্রভু হরিনাম গাইছে, আমার নিতাই চাঁদ হরিনাম গাইছে। যখন নিতাই চাঁদ হরিনাম গাইছে, জগাই মাধাই তারা ক্রোধে তাদের যে মদের কলসি ছিল, সেই কলসি ছুঁড়ে মেরে দিল আমার নিত্যানন্দের প্রভুর মাথায়। যখন নিতাইয়ের মাথায় কলসির কানা মারল, তাতে কি আমার নিতাই চাঁদ রেগে গেল বাবা? নিতাই চাঁদ রেগে গেল না, আরো কোল দিল, ওরে আয় আয়, ওরে মেরেছে সে কলসির কানা, কলসির কানা, তাই বলে কি তোদের প্রেম দেব না, তাই বলে কি তোদের প্রেম দেব না। ওরে জগায় ওরে মাধাই, আয় আয় আগেবার ছুটে আয় আমার কোলে,
একবারই তোরা বদনে হরি নামি বল, তোরা বদনে নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল বলে একবারই তোরা হরি নামি বল। এই হরি নামে সকলি পাপিতা দূরে চলে যায়, দূরে চলে যায়। যখন আমার নিত্যানন্দ প্রভুকে কলসির কানা মেরেছে, ঝরঝর করে নিতাইয়ের মাথা থেকে রক্ত পড়ছে, তাই দেখে আমার মহাপ্রভু রাগান্বিত হয়ে গেল, রেগে গেল। রেগে গিয়ে সুদর্শন চক্রকে স্মরণ করছে। কোথায় সুদর্শন চক্র? যখন সুদর্শন চক্রকে স্মরণ করলেন, দয়াল নিতাই আমার ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই না প্রতিজ্ঞা করেছিলিস এই নদিয়াতে কোনো অস্ত্র ধরবি না, এই নদিয়াতে অস্ত্র না ধরে তুই যে প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করবি বলেছিলিস, তাহলে কেন সুদর্শনকে স্মরণ করছিস? ফিরিয়ে দে সুদর্শনকে, প্রেম দে সবাইকে, প্রেম দে। প্রেমে জগৎ মেতে যায়, প্রেমে পাথর গলে যায়, কৃষ্ণ নামে হরি নামে পাষাণ গলে যায়। সুদর্শন চক্রকে ফিরিয়ে দিল আমার নিত্যানন্দ প্রভু, আমার গৌর হরি সেই জগায় মাধাইকে উদ্ধার করে দিল। বাবা জগায় মাধাইকে উদ্ধার করলো। বৈষ্ণব কবি বললেন, বাবা এমন দয়াল আর হবে না, যদি আমার গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতা আমি দে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি আমার গৌরী না আসতো, তাহলে এই জগতে হরিনা আমি কে বিলাত? এই রাধার প্রেম রস কে বিলাত? বাবা আমার রাধারানীর প্রেম রস এই জগতে কে বিলাত? আমার গৌর হরি এসেছিলেন বলে এই কলিহত জীব উদ্ধার হতে পেরেছেন। মা, আমার মহাপ্রভুর অন্তরে কোনো অহংকার ছিল না, তানার অন্তরে কোনো গৈরবই ছিল না। তিনি যাকে পেয়েছেন তাকে হরিনাম দিয়েছেন গো। কোনো পাপি তাপি কোনো জাতির বিচার তিনি করেননি। যে জাতিই হোক না কেন বাবা, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, বৈষ্ণব হোক, যে জাতিই হোক না কেন, তিনি সবাইকে কোল দিয়েছেন, কোনো জাতির বিচার করেননি। আর আমরা মানব জনম পেয়ে, আমরা সাধারণ জনম পেয়ে আমাদের যত জাতির বিচার বাবা, আমরা অহংকার করি, আমরা গৈরব করি, আমরা অর্থের অহংকার, রূপের অহংকার, বড় বড় ডিগ্রির অহংকার। আমি অনেক শিক্ষায় শিক্ষিত, নামের পিছনে বড় বড় ডিগ্রি আছে, সেই অহংকার করি আমরা। কিন্তু আমার গৌর হরি কোনো অহংকার করেননি। তিনি যাকেই পেয়েছেন তাকেই কোল দিয়েছেন। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়, চণ্ডাল হয়, যদি কৃষ্ণ ত্যাজ, যদি কৃষ্ণ তাই গৌর হরি ত্যাজে, গৌর হরি আমার। তিনি কোনো জাতির বিচার করি নাই, জাতির বিচার না করে যাকে পেয়েছে তাকে বক্ষে জড়িয়ে ধরেছে। শুধু আমার গৌর নয় বাবা, নিতাই চাঁদ, আমার দয়াল নিতাই চাঁদ, তার কত করুণা বাবা। নিতাই চাঁদের করুণা না হলে গৌরের কৃপা লাভ হয় না গো। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জুড়াই, হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো গিয়ে নিতাই রূপাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি আমার নিতাই চাঁদের করুণা হয়, তাহলে ব্রজের
আমার গৌর চাঁদের করুণা হবে, আর গৌর চাঁদের করুণা হলে ব্রজে আমার রাধা গোবিন্দের যুগল চরণ পাবে। তাই আমার মহাপ্রভু আজকে নদিয়ার মাঝে ধবলি শ্যামলী বলে ডাকছে। ও ধবলি শ্যামলী, আয় একবার তোরা আমার কাছে আয়। গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকতে ডাকতে চলেছে। আমার মতো মায়ান্ধ কর্মন্ধ জীবকে গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকছে। ডাকতে ডাকতে যাচ্ছে বাবা। যেতে যেতে কি করলেন? আরি সিঙাবেন মুরলি, আমার গোরা গোরায় আমার 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 ওগো হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি গো, হই 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 বলে হই 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 বলে হই 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 বলে হই 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 আজি অঙ্গুলি ঘরাই বলে হই 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 অঙ্গলি ঘোরায়ে বলে হই 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 অঙ্গলি ঘোরায়ে বলে হই 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 বলি হই তোরা আমার হোসবা না হোস, হই 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 বলি হই তোরাই আমার হোস বানা হোস হই 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 তোরা আমার হোসবা না হোস, হই 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 বলি হই তোরাই আমার হোস বানা আমার হোস গৌর হরি ডেকে বলে তোরাই আমার হোস বানা তাই হোস গৌর হরি ডেকে বলে। তোরাই আমার হোস বানা হোস গৌর হরি ডেকে বলে, তোরাই আমার হোস বানা হোস দেখে বলে হই 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 সিঙাবেন মুরলি করিয়া জয় ধ্বনি, জয় ধ্বনি হই হই করিয়া গোরা ফেরায়ে পাছো। রায় পাচনি এই যে মা